আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রত্যেকেই জানি বর্তমান সময়ে ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিনটাকে রেকর্ডিং করা একটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে প্রত্যেকটা ইউটিউবার বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে। তো আজকে আমরা যে সমস্ত অ্যাপস ব্যবহার করে স্ক্রিনটাকে রেকর্ডিং করা যায় তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে OBS স্টুডিও। তো আজকে আমরা দেখে নেব কিভাবে OBS স্টুডিও দিয়ে স্ক্রিনটাকে রেকর্ডিং করা যায়। তো আমরা শুরুতে চলে যাচ্ছি OBS স্টুডিওতে। একটু সময় নিতে পারে লোডিং এর জন্য। বাস OBS স্টুডিওটা ওপেন হয়ে গেল। এখানে আমাদের যে সমস্ত বিষয়ের প্রতি চোখ রাখতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম সিনের ভিতরে আমাদেরকে একটা নাম দিতে হবে। এর কারণ হচ্ছে আমি কেন এটা তৈরি করছি, জাস্ট এর ফর্মালিটি। হ্যাঁ, আমি নাম দিলাম হচ্ছে সিন 5। তো এই নামটাকে কেটে দিয়ে আমি জাস্ট একটা নাম দিলাম হচ্ছে জাস্ট ট্রায়াল। এই নামটা আমি দিয়ে দিলাম TRIAL, জাস্ট ট্রায়াল। ওকে, আমি বোঝাতে চাচ্ছি OBS স্টুডিও দিয়ে রেকর্ডিং তো করা যায়, কিন্তু কোন কোন সেটিংস বা কোন কোন অপশন ঠিক করে তারপর রেকর্ডিং করা যায় সেটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা সর্বপ্রথম সিনে গিয়ে একটা নাম দিলাম জাস্ট ট্রায়াল। এরপর আসতে হবে আমাকে সোর্সে আসতে হবে। সোর্সে আসার পর আমাকে এই যে আমি স্ক্রিনটাকে রেকর্ডিং করব, কি ক্যাপচার করব, অডিও, ভিডিও নাকি ডিসপ্লে, কি ক্যাপচার করব সেটার একটা সিলেক্ট করতে হবে। তো আমরা সাধারণত যেহেতু অডিও ক্যাপচার করব, তাহলে আমরা অডিও অপশনে ক্লিক করব, অডিও আউটপুট। জাস্ট সেটাকে আমরা কি করলাম, ক্যাপচার করে দিলাম। ডিভাইস ডিফল্ট যা আছে তাই থাকবে। এরপর আমরা কি করলাম, ওকে প্রেস করে দিলাম। এরপর দ্বিতীয় ধাপেও সোর্সে আসতে হবে। এর কারণ হচ্ছে আমরা যেহেতু ডিসপ্লেটা ক্যাপচার করব, তাহলে আমরা ডিসপ্লে ক্যাপচার অপশনে ক্লিক করলাম, ডিসপ্লে নাম্বার 4, এটাকে আমরা ওকে করে দিলাম। হ্যাঁ, ডিফল্ট যা আসবে অটোমেটিকভাবে রেশিওটা, হ্যাঁ ডিসপ্লে রেশিওটা যেটা দেওয়া আছে 1920/1080 এটাই থাকবে। এরপর আমরা এটাকেও ওকে প্রেস করে দিলাম। এই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা আলটিমেটলি এখানে শো আপ করছে। আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে এটা শো করছে। এরপর যদি আমরা এই দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ডিং, এটাকে যদি ক্লিক করি তাহলে আমাদের ডিসপ্লে রেকর্ডিংটা শুরু হয়ে গেল। তো আমি কিভাবে ডিসপ্লে রেকর্ডিংটা শুরু হলো সেটা বোঝানোর জন্য একটু ব্যাক প্রেস করছি, ব্যাগে এসে দেখানোর চেষ্টা করছি। আমি বিভিন্ন অপশনে যাচ্ছি, জাস্ট আমার পিসি অপশনে যাচ্ছি। পিসি অপশনে যাওয়ার পর আলটিমেটলি আমি একটা পিকচার অপশনে গেলাম, দেখি কোনো পিকচার আছে কিনা, না নেই। ভিডিও অপশনে গেলাম, এখানে আমার কি আছে, 2টা বা 3টা ভিডিও আছে। আর জাস্ট এবার আমি এই অপশন থেকে বের হয়ে চলে যাব। হ্যাঁ, এরপর এই যে সেই OBS স্টুডিওটা সেটাকে আবার ওপেন করে নেব। এবার যদি আমি স্টপ রেকর্ডিং করে দিই, নিঃসন্দেহে আমার ল্যাপটপের ডেস্কটপটা স্টপ হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা নতুন ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটর নিঃসন্দেহে তার ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিনটাকে রেকর্ডিং করতে পারবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।